আগের গল্পে আপনারা শুনলেন শাশ্বতী দেবী কেমন করে সঞ্জয়কে ছোট থেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছে। তারপর চোখ কচলে ভালো করে তাকিয়ে শাশ্বতী দেবী ঠাওর করতে পারলো তার সঞ্জয়ই এসেছে। আনন্দে আত্মহারা শাশ্বতী দেবী হাতের ঝাঁটা ফেলে দৌড়ে এসে জড়িয়ে ধরল তার কলজের টুকরোকে। অঝরে কান্নার সাথে অস্ফুট শব্দে বলে চলল, এতদিনে বুঝি মনে পড়লো এই মায়ের কথা? চিন্তা হয় না আমার বুঝি? জানিস কত খবর নেওয়ার চেষ্টা করেছি। কোথায় থাকিস, কোন আপিস, কিছুই তো ঠিক করে বলে যাসনি। শাশ্বতী দেবীর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে মিষ্টি অথচ বিরক্তি মাখানো একটা কণ্ঠস্বর ভেসে এলো শাশ্বতী দেবীর কানে। সো ইরিটেটিং। স্বর শুনেই বোঝা যায় এ কোনো মেয়ের গলা। শাশ্বতী দেবী সঞ্জয়ের পিছনে তাকিয়ে অমন বিরক্তি মাখানো কণ্ঠস্বরের অধিকারিণীকে খুঁজতে লাগলো। একটু দূরেই দাঁড়িয়েছিল জিন্স টপ পরা একটা মেয়ে। শাশ্বতী দেবীর দৃষ্টি যে ক্ষীণ হয়ে এসেছে তা তো আগেই বলেছি। এবারও তাই কাছে গিয়ে ভালো করে দেখতে হলো মেয়েটাকে। রোগা, ছিপছিপে, দেখতে শুনতেও মন্দ নয়। বয়স খুব জোর 25 কি 26 মতো হবে। শাশ্বতী দেবী কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কে হে? এই পথে ভুল করে নাকি? ও আমার স্ত্রী, মানে তোমার বৌমা। এতক্ষণে সঞ্জয় তার মৌনতা ভঙ্গ করল। শাশ্বতী দেবী মেয়েটার পরিচয় জেনে একটু চমকে উঠল। বিয়েও করে নিয়েছিস বাবা? তা বেশ। চোখের জল আর যেন বারণ শুনতে চাইছে না। অনেক কষ্টে নিজেকে সংবরণ করে বৌমার মাথায় হাত রাখতে যাবে এমন সময় বেশ কিছুটা দূরে সরে গিয়ে বলল, প্লিজ ডোন্ট টাচ। আপনার হাতে ঝাঁটা ছিল, আমি দেখেছি। আমার সবেশ পা করা চুল ওই হাত দিয়ে নোংরা করে দেবেন আপনি? যা বলার ওই দূর থেকেই বলুন। বৌমার কথাগুলো যেন শেলের মতো এসে বিঁধল শাশ্বতী দেবীর কানে। বৌমা তাকে নোংরা হাত বলে দূরে সরিয়ে দিল, আর তার সঞ্জু, ও কিছু বলল না। শাশ্বতী দেবী পরিস্থিতি সামাল দিতে সঞ্জয়কে বলল, যা বাপ, বউকে নিয়ে ঘরে গিয়ে বস, আমি খাবার আনি। সঞ্জয় যাকে বিয়ে করেছে সে সঞ্জয়ের অফিসেই চাকরি করে, তবে সঞ্জয়ের জুনিয়র, নাম নন্দিনী। সঞ্জয়ের সাথে ঘরে ঢুকতেই নন্দিনী বলে উঠল, মানেটা কি? এখানে তো একটা সিলিং ফ্যানও নেই, এই গরমে কি করে থাকবো? সঞ্জয় ইতস্তত করে বলল, একটাই তো দিনের ব্যাপার, একটু মানিয়ে নাও না। আর সঞ্জয়কে চুপ করিয়ে দিয়ে মেজাজের সুরে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই মানিয়ে নাও না? কিসের সাথে মানাবো? এই তো মাটির ঘর, কেমন যেন স্যাঁতস্যাঁতে, পাশে পুকুর থেকে আষ্টে গন্ধে আমার গা গুলিয়ে যাচ্ছে। তার মধ্যে না আছে ফ্যান আর না আছে ফোনের টাওয়ার। বাহ, কি সুন্দর জায়গায় আমার শ্বশুর বাড়ি, তুমি বলছো আবার মানিয়ে নাও না? সঞ্জয় কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই কোথা হতে দুটো বাটি নিয়ে শাশ্বতী দেবী ঘরে ঢুকলো। নে বাপ, খেয়ে নে। নাও মা, তুমিও খাও। হাতে বাটিটা নিয়ে যেন এক প্রকার আঁতকে উঠল নন্দিনী। এটা কি? মুড়ি আর বাতাসা খাবো? কিছুটা ঘাবড়ে গিয়ে কাঁপা স্বরে শাশ্বতী দেবী বলল, হ্যাঁ মা, এখন এটাই খাও। পাশের বাড়ির ছেলেটাকে মাছ ধরতে পাঠিয়েছি, দুপুরে মাছ ভাত করে দেব। নন্দিনী ঝাঁঝালো কণ্ঠে বলল, অনেক করেছেন, আর কিছু খাওয়াতে হবে না। আগে যদি জানতাম আমি এখানে সঞ্জয়ের সাথে আসতামই না। সঞ্জয় কি করবে কি বলবে কিছু বুঝে ওঠার আগেই নন্দিনী বলল, আমি আর এখানে থাকছি না, তুমি যাবে তো এসো, নয়তো আমি যে কোনোভাবেই হোক ফিরে যাব। এই বলে বেরিয়ে গেল ঘর থেকে। নন্দিনী বেরিয়ে যাওয়াতে সঞ্জয় এবার রেগে গিয়ে মাকে কিছুটা ধমকের সুরেই বলে উঠল, সত্যি মা, ঘরে কিছু রাখো না কেন? ভালো মন্দ টাকা লাগবে বলতে পারো না? তোমায় শহরে নিয়ে যেতে চাইলেও যেতে চাও না, প্রেস্টিজ থাকে না তোমার জন্য। শাশ্বতী দেবী বুকে পাথর চেপে বলল, ভুল হয়ে গেছে রে, তুই তো আগে এটাই খেতিস বাপ, তাই ভুলে গিয়েছিলাম যে বিয়ের পর এসব আর তুই খাবি না। ক্ষমা কর বাপ, আমার বৌমাকে ফিরিয়ে আন। ওকে আর ফিরিয়ে আনা অসম্ভব। আর আমিও চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাই, এই বাড়িতে আমারও আজ শেষ আশা, আর এখানে পা রাখবো না।
এবার আর নিজেকে সামলে রাখতে পারল না শাশ্বতী দেবী। অঝোর ধারায় সমস্ত কষ্ট নেমে এলো চোখ বয়ে। মিনতির সুরে বারবার বলতে লাগলো, যাস না বাপ, তুই যাস না রে, আমি যে মরে যাব, একটা বার ফিরে আয়। সঞ্জয় মায়ের কাকুতি মিনতিতে একবারও ফিরে তাকালো না পেছনে। ধীরে ধীরে শাশ্বতী দেবীর ঝাপসা দৃষ্টিরও অন্তরাল হয়ে গেল সঞ্জয়। শাশ্বতী দেবী কপাল চাপড়াতে চাপড়াতে সমানে একটাই কথা বলে চলল, যাস না, ফিরে আয়, একটি বার মায়ের কোলে শুয়ে যা। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সব্বার বন্ধু অনিমেষ। এতক্ষণ এই গল্পটা পাঠ করে শুনলাম। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না। যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে তার নোটিফিকেশনটা ঝটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো। আর যারা আমার পুরানো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ ইউ গাইজ ফর ইউর কাইন্ড সাপোর্ট অ্যান্ড লাভ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, লাভ ইউ অল। হ্যাঁ, এর নেক্সট পার্টটা নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি। সো স্টে কানেক্টেড। টাটা, বাই বাই।